সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের মৌলিক উৎপাদকের গাছ শিখন অভিজ্ঞতার ৬৫ পৃষ্ঠার সমাধানের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বগুলোর লিঙ্ক সবগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে আগের পর্বগুলো চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। আজকের পর্বে 11 নং প্রশ্ন থেকে সমাধান করবে। 11 নং প্রশ্নে বলা হচ্ছে, ছবিতে দুটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুইটি আলাদা স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলো কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে, এবং বলা হচ্ছে সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। তার মানে এখানে দুইটা বাক্স আছে, এক ধরনের একটা হচ্ছে কমলা বাক্স আর একটা হচ্ছে নীল বাক্স। এখানে কোনটা কমলা বাক্স কোনটা নীল বাক্স এটা বলে দেয় না, আমরা র্যান্ডমলি চুজ করে নেব, ধরে নেব। তাহলে দেখো এই বাক্স দুটিকে যদি স্তূপ আকারে রাখে তাহলে কখন এই দুটি সমান উচ্চতা হবে, তার মানে এখানেও কিন্তু মিলিত হওয়ার বিষয়টা বোঝাচ্ছে। আমি তোমাদের এর আগের পর্বের অঙ্ক সমাধান করার সময় বলেছিলাম, প্রশ্নে যদি একসাথে কখন হবে বা একসাথে কখন মিলিত হবে এটা বোঝায়, তাহলে আমরা লসাগু দিয়ে সমাধান করব। তাহলে এখানেও যেহেতু নীল বাক্স এবং কমলা বাক্স একসাথে কখন সমান উঁচু হবে এটা বুঝিয়েছে, মানে একসাথে মিলিত হবে কখন বুঝিয়েছে, তাহলে আমরা কি করব, লসাগু দিয়েই সমাধান করব। তাহলে আগে প্রথমত আমরা এটা সমাধান করি, ঠিক আছে? মানে এই যে কখন বাক্স দুটি সমান উঁচু হবে এটা বের করি, এটা বোঝার লসাগু হবে। এটা বোঝার আরও একটা বিষয় দেখো, প্রশ্নে যদি এরকম সর্বনিম্ন উল্লেখ থাকে তাহলে সেটা আমরা অবশ্যই লসাগু দিয়েই সমাধান করব। তাহলে এখন আমরা সমাধান করি। প্রথমত আমরা এটা বের করি। 11 নাম্বার লিখবো যে আমরা বাক্স দুটি, হ্যাঁ আচ্ছা এখানে দিয়ে লিখি, এখানে হ্যাঁ কত কত, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 12 ইঞ্চি, একটা হচ্ছে 10 ইঞ্চির বর্গাকৃতির বাক্স আর একটা হচ্ছে 12 ইঞ্চির বর্গাকৃতির বাক্স। এখানে 10 ও 12 এর লসাগু, হ্যাঁ হবে, লসাগুই লিখতে পারো, হবে বাক্স দুটির হ্যাঁ সমান উচ্চতা, ঠিক আছে? সমান উচ্চতা, হ্যাঁ বাক্স দুটি না, এখানে স্তূপ দুটি বলেছে, স্তূপ দুটি, ঠিক আছে? স্তূপ দুটির লিখে আমরা, একটা হচ্ছে কমলা আকৃতির বাক্স দিয়ে স্তূপ করছে আর একটা নীল কালারের বাক্স দিয়ে, তাহলে আমরা এটা কী বলি, স্তূপ দুটির বলি, ঠিক আছে? 10 ও 12 এর লসাগুই হবে স্তূপ দুটির সমান উচ্চতা। তাহলে এখন আমরা লসাগু বের করি। লসাগু আমরা 10 এবং 12 গুণিতক বের করার মাধ্যমে করতে পারি, তবে আমরা সহজ নিয়মে এইভাবেই করে দেই। লসাগু 2 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে গুণে 10, 6 দিয়ে গুণে 12। এটা যেহেতু একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম 5, তাহলে আর যাচ্ছে না, তাহলে আমরা সরাসরি এখন লসাগু বলবো। কত লসাগু তোমরা যেভাবে সুবিধা করতে পারো সবগুলো গুণ করব আমরা, 5 6, তাহলে কত পাই, 5 দিয়ে গুণে 10, 6 10 60 পেলাম আমরা, ঠিক আছে? এই লসাগু তোমরা কিন্তু চাইলে, এটা যেহেতু মৌলিক উৎপাদকের গাছ, তোমাদের এই বইতে যেহেতু মৌলিক উৎপাদকের গাছ, হ্যাঁ তোমরা চাইলে মৌলিক উৎপাদকের গাছ একেও করতে পারো। একটা 10 মৌলিক উৎপাদকের গাছ আঁকবে, হ্যাঁ কিভাবে, এই যে দেখো 5 দিয়ে গুণে 10, তাহলে 2 এবং 5, আর একটা হচ্ছে কত, 12, হ্যাঁ 12 হচ্ছে 6 দিয়ে গুণে 12, তবে 6 কিন্তু মৌলিক উৎপাদক না, তাই তোমরা আবার এখানে 3 দিয়ে গুণে 6, এখানে এগুলো সব হচ্ছে মৌলিক, যেটা দুটো সব মৌলিক। এখান থেকে তোমরা কি করবে, আছে নাই সবগুলো, আমি এমনি জাস্ট এটা দেখাচ্ছি, তোমরা চাইলে করতে পারো, এই জন্য দেখাচ্ছি। এই 2 আনলাম মনে করো, এখানে এই 2 এর সাথে এই 2 মিলাই দিবে, আবার এদিকে 5ও আসবে, এই 5-এর সাথে এদিকে আর 5 নাই, তাই 5 একটাই থাক। আবার এই 2 আলাদাভাবে, এই যে এই 2 আলাদাভাবে বসবে, এই 3ও আলাদাভাবে বসবে, তাহলে কত হয়, 2 5 2 3, এই যে দেখো 2 5 2 3, আমরা তাহলে গুণ করি লসাগু, এই যে দেখো, তাহলে 5 দিয়ে গুণে 10, 10 দিয়ে গুণে 20, দেখো 5 দিয়ে গুণে, আচ্ছা এইভাবে দেখাই, 5 গুণ 2 গুণ 3, ঠিক আছে? 5 দিয়ে গুণে 10, 10 দিয়ে গুণে 20, 3 20 হচ্ছে কত, 3 20 হচ্ছে 60, ঠিক আছে? যেভাবে এটা হচ্ছে, আমরা এটা করলাম যে মৌলিক উৎপাদকের গাছ আঁকার মাধ্যমে, আর এটা করলাম যে কিসের মাধ্যমে, এটা করলাম যে এমনি আমরা স্বাভাবিকভাবে যেভাবে লসাগু করি এইভাবে, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখালাম। তোমরা চাইলে এভাবেও করতে পারো, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝেছো, ঠিক আছে? তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি লসাগু কত পেলাম, 60 পেলাম। তাহলে লসাগু 60 পেলাম মানে হচ্ছে, এটা যেহেতু ইঞ্চি বলেছে, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি, তার মানে
বাক্স দুটি স্তূপ দুটির, ঠিক আছে, স্তূপ দুটি সমান হবে যে কখন 60 ইঞ্চি উচ্চতায় গিয়ে, ঠিক আছে। তাহলে অতএব বা সুতরাং দিয়ে লিখতে পারি, হ্যাঁ, আচ্ছা অতএব দিই, অতএব 60 ইঞ্চি উচ্চতায়, হ্যাঁ উচ্চতায় স্তূপ দুটি কি হবে, সমান হবে, সমান উঁচু হবে, সমান উঁচু হবে। এখন এখানেই কিন্তু আমাদের উত্তর শেষ না, আমরা তো একটা জাস্ট উত্তর পেলাম যে সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে, এটা আমরা উত্তর পেলাম। এখন প্রশ্নে কিন্তু আমাদের আরও কিছু জানতে চেয়েছে, সেটা হচ্ছে কি, প্রশ্নে জানতে চেয়েছে যে কমলা বাক্স, কতগুলো কমলা বাক্স প্রয়োজন এটা জানতে চেয়েছে, এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন কখন, মানে যে সমান উঁচু স্তূপ দুটি সমান করতে গেলে কতগুলো কমলা বাক্স প্রয়োজন, কতগুলো নীল বাক্স প্রয়োজন। তাহলে প্রথমত আমরা সমান উচ্চতা করতে গেলে কতটুকু যেতে হবে, এই যে 60 ইঞ্চি যেতে হবে, এটা আমরা বের করলাম। এবার তাহলে আমরা বের করব, সুতরাং কত, এই যে কমলা বাক্স প্রয়োজন, কমলা বাক্স প্রয়োজন। এখন একটা বিষয় দেখো, প্রশ্নে কিন্তু এখানে লিখে দেয় নাই কোনটা কমলা বাক্স কোনটা নীল বাক্স, তবে আমরা যেহেতু কমলা বাক্সকে প্রথমেই বলেছে, তাই আমরা প্রথমটাকে আমরা কমলা বাক্স ধরি, ঠিক আছে। তাহলে 60 ভাগ কমলা বাক্স যেহেতু 10, তাহলে 10 এত টি, তাহলে কতটি আমরা সমান সমান দিয়ে লিখি, 60কে 10 দিয়ে 6 10 60, তার মানে 6টি কমলা বাক্স প্রয়োজন। আবার আরেকটা হচ্ছে কি নীল বাক্স, তাহলে নীল বাক্স প্রয়োজন, তোমরা বুঝে বুঝে করবে বিষয়গুলো। প্রয়োজন, এই যে 60কে আমরা ভাগ করব কত দিয়ে, নীল বাক্স আমরা ধরবো 12 ইঞ্চিকে, ঠিক আছে, 12 ইঞ্চিকে। আমরা জানি 5 12 60, তার মানে 5টি। হ্যাঁ, তাহলে উত্তর হবে যে তিনটা উত্তর। তাহলে কি কি, একটা উত্তর হচ্ছে 60 ইঞ্চি, মানে 60 ইঞ্চি উচ্চতায় বাক্স স্তূপ দুটি কি হবে, সমান উঁচু হবে, 60 ইঞ্চি উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে। আর দুটো হচ্ছে কমলা বাক্স প্রয়োজন 6টি, নীল বাক্স প্রয়োজন 5টি। আশা করি তোমরা খুব সহজে এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তোমরা কেমন বুঝেছো তা আমাকে নিচে কমেন্টস করে জানাও, না বুঝলে সেটাও নিচে কমেন্টস করে জানাও, আমি তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আবার আমি পরবর্তী প্রশ্নের আলোচনায় যাব। এবার 12 নং প্রশ্নটি দেখো খুবই মনোযোগ সহকারে, আমি প্রশ্ন পড়ছি। বলা হচ্ছে একটি ম্যারাথন দৌড়ে দুজন ব্যক্তি দৌড় শুরু করার পর নির্দিষ্ট সময় পর পর পানি পান করেন। প্রথম ব্যক্তি প্রতি 9 মিনিটে একবার পানি পান করেন। দৌড় শুরুর 72 মিনিট পরে প্রথমবার দুজন ব্যক্তি একই সময়ে পানি পান করেন। দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন? 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করেন? তাহলে এতক্ষণ আমরা, মানে এর আগে আমরা যতগুলো অঙ্ক সমাধান করেছি সবগুলো ছিল যে প্রশ্ন বলেছে দুইজন ভিন্ন ভিন্ন সময়ে পানি পান করত বা ভিন্ন ভিন্ন সময়ে একটা কাজ করত, আবার কখন গিয়ে তারা একসাথে ওই কাজটা করবে, এরকম অঙ্ক ছিল। তবে এখানে এসে কিন্তু এখানে প্রথম ব্যক্তি এই যে 9 মিনিট পরে 9 মিনিটে একবার পানি পানের কাজটা করে, পানি পান করে বলেছে। তবে অপর ব্যক্তি কিন্তু কতক্ষণে কাজটা করে সেটা আমাদেরকে বলে নাই, কিন্তু ওই দুইজন মিলে কখন একসাথে কাজটা করে, যে 72 মিনিটে কাজটা করে এটা আমাদেরকে বলেছে। আমি এর আগের অঙ্কগুলোতে বলেছি দুজন মিলে একসাথে কখন কাজ করে এটা যদি বোঝাই তাহলে আমরা সেটা লসাগু দিয়ে করব। তার মানে এখানে যেহেতু দুইজন একসাথে 72 মিনিটে পানি পান করছে, তার মানে 72 এটা হচ্ছে ওই দুইজন ব্যক্তির, হ্যাঁ, তারা যতক্ষণ পর পর পানি পান করবে আর কি, ওই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এই 72টা, দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এই 72টা। তার মানে আমরা এই 9-এর সাথে অপর কত গুণ করলে 72 পাই সেটা আমরা বের করব। ওই অপর সংখ্যাটিই হবে যে দ্বিতীয় ব্যক্তির, হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়। তাহলে ওইটা যদি আমরা আগে বের করতে পারি তাহলে আমরা বাকিটা সহজেই বের করতে পারবো। আমি সমাধান করছি, সমাধান করে তারপর আবার আরও বিস্তারিত বোঝাবো। আশা করি তোমরা এই অঙ্কটা সমাধান শেষ করলে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমত আমরা লিখব যে, হ্যাঁ, দেওয়া আছে প্রথম ব্যক্তি, বা দেওয়া আছে লিখতে হবে না, যে প্রথম ব্যক্তি পানি পান করেন সমান, হ্যাঁ আচ্ছা সমান না লিখে সরাসরি একটা লাইন লিখে দিই, প্রতি
9 মিনিটে একবার, প্রতি 9 মিনিটে একবার। এবার দেখো দ্বিতীয় ব্যক্তি কখন পানি পান করে, এটা আমাদেরকে বলে না, এটা আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে যে কখন পানি পান করেন। তো এটা আমরা কি করব, যেহেতু যে 72 এটা হচ্ছে ওই দুইজন ব্যক্তির একই সাথে পানি পান করার সময়, তার মানে 72 এটা হচ্ছে প্রথম ব্যক্তির পানি পানের সময় এবং দ্বিতীয় ব্যক্তির পানি পানের সময়ের লসাগু। তাহলে আমরা কি করি, আমরা এই যে প্রথম ব্যক্তির পানি পানের সময় যে 9-এর সাথে অপর কত গুণ দিলে এই 72 পাই। হ্যাঁ, তাহলে 9-এর সাথে আমরা কত গুণ দিলে 72 পাবো, 9-এর সাথে আমরা 9-এর নামটাই 8 নং 72 জানি। ঠিক আছে, তার মানে 8 এবং 9-এর, তোমরা দেখো এই যে 8 এবং 9-এর, ঠিক আছে, লসাগু যদি আমরা করি তাহলে কিন্তু কোনো সংখ্যা দিয়ে এদেরকে কিন্তু ভাগ যাচ্ছে না, কমন কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাই আমাদেরকে গুণ করে দিতে হবে। তার মানে 8 নং 72। তার মানে দ্বিতীয় ব্যক্তিকে যদি আমরা 8 মিনিট পর পর পানি পান করে এরকম ধরি তাহলে কিন্তু লসাগু 72 হচ্ছে। তাহলে আমরা এই যে লিখবো যে, এখন কি লিখবো আমরা, যেহেতু লিখবো যে যেহেতু এই যে 9 গুণ 8 সমান 72, হ্যাঁ, সুতরাং আচ্ছা দেখে লিখি, সুতরাং দ্বিতীয় ব্যক্তি প্রতি 8 মিনিট পর পর পানি পান করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে প্রথম ব্যক্তি 9 মিনিট পর পর পানি পান করে, দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করে। তাহলে কখন তারা প্রথমবার একসাথে পানি পান করবে, 8 এবং 9-এর লসাগুই হবে যে একসাথে পানি পান করার সময়, এবং 8 এবং 9-এর লসাগু বের করলে কিন্তু আমরা এই যে একসাথে পানি পান করার যে একটা শর্ত 72 মিনিট, সেই 72 মিনিটটা কিন্তু পূরণ হচ্ছে, শর্তটা মানছে, কিন্তু শর্ত পূরণ হচ্ছে। তাই আমরা দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময় 8 মিনিট ধরবো। তাহলে এখন দ্বিতীয় ব্যক্তির পানি পান করার সময়টা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে ওই 72 মিনিটে মানে দুইজন ব্যক্তি একসাথে পানি পান করবে, যে ওইটার আগে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করবে, মানে 72 মিনিট পূর্ণ হতে হতে দ্বিতীয় ব্যক্তি মোট কয়বার পানি পান করবে। তাহলে 72কে 8 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব যে এই যে 72 মিনিটে, হ্যাঁ, দ্বিতীয় ব্যক্তি পানি পান করেন সমান 72কে আমরা কি করব, 72কে আমরা ভাগ দিব যে কত দিয়ে, দ্বিতীয় ব্যক্তি যেহেতু 8 মিনিট পেয়েছি আমরা, 8 মিনিট এত বার, হ্যাঁ, তাহলে আমরা 8 নং 72 জানি, তার মানে 9 বার। তাহলে দ্বিতীয় ব্যক্তি কয়বার পানি পান করে, 9 বার পানি পান করে। তার মানে প্রথম ব্যক্তি 9 মিনিট পর পর পানি পান করে এবং দ্বিতীয় ব্যক্তি 8 মিনিট পর পর পানি পান করতে থাকে, এবং তারা উভয়ই একসাথে 72 মিনিটে প্রথমবার উভয়ই একসাথে পানি পান করে, এবং এই 72 মিনিটের মধ্যে দ্বিতীয় ব্যক্তি পানি পান করে মোট 9 বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে প্রশ্নের দুইটা বিষয় মানে দুইটা উত্তর জানতে চেয়েছে। একটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি কত সময় পর পর পানি পান করেন, যেটা আমরা বের করেছি 8 মিনিট পর। আরেকটা হচ্ছে এই 72 মিনিটে দ্বিতীয় ব্যক্তি কতবার পানি পান করে, আমরা এটাও বের করেছি 9 বার। আশা করি তোমরা খুব সহজে এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। তোমরা নিচে কমেন্টস করে জানাও প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কারো কোনো কনফিউশন থাকলে সেটাও তোমরা সুন্দর করে কমেন্টস করে জানাও। এবার আমি পরবর্তী প্রশ্নের আলোচনায় যাব। এবার সর্বশেষ 13 নম্বর প্রশ্নটি দেখো। আমি প্রশ্নটা পড়ছি। প্রথমত বলা হচ্ছে ঢাকার নগর সার্ভিসের একটি বাস এ প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস বি প্রতি 80 মিনিট পর পর ছেড়ে যায়। প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে। প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে? তোমরা এর আগের অঙ্ক সবগুলো যারা খুব ভালোভাবে বুঝেছো তারা মোটামুটি এই প্রশ্নটাও কিন্তু বুঝেছো। এখানে কিন্তু দুই ধরনের বাস একসাথে কখন মিলিত হবে এটা বলেছে, অর্থাৎ এখানে বাস এ এবং বাস বি দেখো প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। তাহলে প্রথমত আমরা এই যে উভয় বাস একসাথে কখন বাস স্ট্যান্ড ছেড়ে যাবে এটা আমরা বের করার জন্য আমরা কি করব, এই যে প্রতি বাস এ যে প্রতি 60 মিনিট পর পর যায় এটা, এবং বাস বি যে প্রতি 80 মিনিট পর পর, এই যে 60 এবং 80 এর লসাগুই হবে যে বাস দুটি
একসাথে ছেড়ে যাওয়ার সময়। তাহলে প্রথমত আমরা এটা বের করব, বের করার পর প্রতিদিন মোট কতবার, প্রতিদিন মানে হচ্ছে একদিনে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কতবার যায় আমরা এটা বের করব। তাহলে প্রথমত আমরা বাস দুটি একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাওয়ার সময়টা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা বের করি। প্রথমত আমরা সমাধান করব, কি লিখবো আমরা এখানে, হ্যাঁ 60 মিনিট বা অর্থাৎ 60 আর কি, 60 ও 80 এর লসাগুই হবে বাস এ ও বি এর একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাওয়ার সময়। তাহলে আমরা লসাগু বের করি। লসাগুটা একেবারে ইজি। দেখো 60 এবং 80কে আমরা পাশাপাশিভাবে লিখলাম, লিখে আবার আমরা 2 দিয়ে দেই, 30 দ্বিগুণে 60, 40 দ্বিগুণে 80, আবার 2 দিয়ে দেই, 15 দ্বিগুণে 60, আবার হচ্ছে 20 দ্বিগুণে 40, আবার কিন্তু 2 দিয়ে যাচ্ছে না, আমরা কিন্তু 5 দিয়ে দিব, 5 দিয়ে দিলে 3 5 15, 4 5 20, 3 এবং এখানে 3 যেহেতু মৌলিক তাহলে আর যাচ্ছে না। তাহলে সুতরাং লসাগু আমরা কত পাই? সুতরাং লসাগু আমরা পাবো যে সবগুলো গুণ করব, 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4। তাহলে ভেঙে ভেঙে করি আমরা। প্রথমত এতটুকু, 2 দুগুণে 4, 4 5 20, তাহলে 20 গুণ 3 4 12, তাহলে 20 এবং 12 গুণ করলে 12 দুগুণে 24, 0, তাহলে 240। এখন 240টা আমরা কি পাবো? মিনিট পাবো। কেন মিনিট? কারণ এখানে 60 এটা মিনিট, তারপরে এখানে 80 এটা কিন্তু মিনিট, তাহলে মিনিট যেহেতু, তার মানে আমরা লসাগু যেটা পেলাম 240, তার মানে 240 মিনিট পর পর এ বাস এবং বি বাস একসাথে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। তাহলে 240 মিনিট পর পর একসাথে ছাড়বে আর কি। এমনিতে একটা তো 60 মিনিট পর, একটা 80 মিনিট পর পর যাচ্ছে, ঠিক আছে, তবে 240 মিনিট পর পর ওই বাস দুটি একসাথে বাস স্ট্যান্ড ত্যাগ করবে। তাহলে 240 মিনিট পর পর, এখন 40 মিনিট, 240 মিনিটটাকে আমরা কি করব? ঘন্টায় নিয়ে যাব। কেন ঘন্টায় নিয়ে যাব? কারণ আমাদেরকে প্রতিদিন মানে একদিনে মোট কতবার বাস স্ট্যান্ড ছেড়ে যায় এটা বের করতে হবে। তাহলে একদিনে আমরা একদিন সমান জানি 24 ঘন্টা, যেহেতু আমরা 24 ঘন্টা জানি, তাই আমরা কি করব? ঘন্টার হিসেবে নেওয়ার জন্য এই 240 মিনিটকে ঘন্টায় নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব যে এদিকে লিখি, আচ্ছা এখন এখানে লিখি, সুতরাং 240 মিনিট সমান, আমি সরাসরি কাজটা করে দিচ্ছি, দেখো মিনিটকে কীভাবে ঘন্টায় নিয়ে যাবে। ঘন্টার এই যে 1 ঘন্টা সমান যেহেতু 60 মিনিট, তা আমরা 240কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে এখানে ঘন্টা চলে আসবে। তাহলে কত ঘন্টা? হ্যাঁ, আমরা এই যে 0 0 কাটলাম, 24 এবং 6কে কাটলে 6 একে 6, 4 6 24, তার মানে 4 পাই আমরা, 4 ঘন্টা। তোমরা যারা এই কাটাকাটিটা ভালো মতো বোঝোনি, তোমরা চাইলে 240কে 6 দিয়ে ভাগ করতে পারো। হ্যাঁ, 6 না 60 দিয়ে বলছি, 60 দিয়ে ভাগ করতে পারো। তাহলে তোমরা যে 4 60-এ কিন্তু পাবে 240, ঠিক আছে। তার মানে যে 4, এই যে 4 ঘন্টা, তার মানে প্রতি 4 ঘন্টা পর পর বাস এ এবং বাস বি একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। তাহলে প্রতিদিন এরকম প্রতিদিন কয়বার এবং কোন কোন সময়, তাহলে আমাদেরকে স্পেসিফিক্যালি কয়টায় প্রতিদিন কোন কোন সময়ে ছেড়ে যায় এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমত বের করি। হ্যাঁ, প্রথমত আমরা যে প্রতিদিন যে 4 ঘন্টা পর পর, তাহলে কতবার এটা বের করার জন্য আমরা লিখব যে এখন অতএব 4 ঘন্টা পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। তাহলে এখন আমরা জাস্ট কিন্তু 4 ঘন্টা পর পর এটা বের করলাম, যে আমরা কিন্তু এখনো পর্যন্ত মূল উত্তর বের করে নাই। মূল উত্তর কি? মূল উত্তর হচ্ছে প্রতিদিন মোট কয়বার এবং কোন কোন সময়, এটাই হচ্ছে মূল উত্তর। তাহলে এটা বের করার জন্য আমি কোথায় জায়গা করি, এদিক থেকে অর্ধেক মুছে দিই। তোমরা আশা করি প্রশ্নটা সবার বইতে আছে এবং প্রশ্নটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছো। আমরা এখন বের করবো যে প্রতিদিন মোট কতবার বাস স্ট্যান্ড ছেড়ে যাবে এবং কোন কোন সময়ে, এই বিষয়টা আমরা এখন বের করব। হ্যাঁ, আমি এই যে জায়গা করার জন্য আমি এটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, মানে প্রশ্নটা তোমরা জানো আর কি, আশা করি তোমাদের সবার বইও আছে নিশ্চয়ই। তাহলে এখন দেখো, এখন আমরা লিখব যে
এটা 13 নাম্বার ছিল। 13 নাম্বার আমরা লিখব যে আমরা জানি এক দিন সমান 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন বাস দুটি সুতরাং দিয়ে লিখতে পারো, বাস দুটি প্রতিদিন বাস স্ট্যান্ড ছেড়ে যায় সমান এই 24কে 24 ভাগ, যেহেতু 4 ঘন্টা পর পর ছেড়ে যায় তাহলে 4, তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 6 24, তার মানে 6 বার। তার মানে প্রতিদিন 6 বার একসাথে ছেড়ে যায়। প্রতিদিন কয়বার একসাথে ছেড়ে যায়? 6 বার। এখন একটা বিষয় হচ্ছে, প্রশ্নে আরেকটা বিষয় উল্লেখ ছিল, সেটা হচ্ছে কোন কোন সময়ে, এবং প্রশ্নে বলা ছিল সকাল 6টায় প্রথম একবার, সকাল 6টায় একসাথে যাত্রা শুরু করে। তাহলে আমরা এখন লিখব যে তাহলে 4 ঘন্টা পর পর, তাহলে লিখব যে আমরা এবং সময়, অর্থাৎ লিখি অর্থাৎ সকাল 6টা। দেখো সকাল 6টাটা কিন্তু প্রশ্ন উল্লেখ ছিল, সকাল 6টা। এবার সকাল 6টার পর 4 ঘন্টা হিসেব করলে, সকাল 6টার পর তোমরা 4 গুনো, দিকে হাতে গুনো, সকাল 6টার পর 7টা 8টা 9টা 10টা, তারপর সকাল 10টা, তারপর আরেকটা হচ্ছে কত, 10টার পর 11টা, সকাল 11টা আর কি, 11টা 12টা, 12টার পর আমরা একটা হিসেব করি, তাই না? তাহলে 1টা 2টা, তার মানে দুপুর 2টা, তারপর দুপুর 2টার পরে 3টা 4টা 5টা 6টা, মানে হচ্ছে এটা হচ্ছে বিকাল। ঠিক আছে, বিকাল 6টা। আমি এই দেখো সকাল দুপুর বিকাল এগুলো উল্লেখ করছি কেন, কারণ এটা হচ্ছে 6, এটা হচ্ছে AM, 6 এটা হচ্ছে PM, 2 এটা হচ্ছে PM। ঠিক আছে, বিকাল 6টার পর আবার দেখো 7টা 8টা 9টা 10টা, আবার হচ্ছে রাত 10টা, রাত 10টা। ঠিক আছে, তারপরে হচ্ছে 10টার পর আমরা গুনি 11টা 12টা, আবার 1টা 2টা, তারপর হচ্ছে রাত 2টা, তারপরে কত দেখো 2টার পরে হচ্ছে কত, এই যে 3টা 4টা 5টা 6টা, ওই যে সকাল 6টা। এখন সকাল 6টা তো একবার লিখলাম আমরা, তাহলে আর লিখতে হবে না। তাহলে আমরা এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর, ফাইনাল উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে প্রতিদিন বাস স্ট্যান্ড ছেড়ে যায় কতবার? 6 বার। প্রতিদিন 6 বার বাস স্ট্যান্ড ছেড়ে যায়, এবং কোন কোন সময়গুলো হচ্ছে সকাল 6টা, সকাল 10টা, দুপুর 2টা, বিকাল 6টা, রাত 10টা এবং রাত 2টা। তাহলে এখানে 6 বার হলো কিনা, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, দেখেছো 6 বার হয়েছে। তাহলে এই 6 বার প্রত্যেকটা কিন্তু 4 ঘন্টা পর পর কিন্তু। তাহলে এই ছিল যে 13 নম্বর প্রশ্নের সহজ সমাধান। তোমরা শুরু থেকে আবার এই দেখো এই যে এখান থেকে শুরু হয়েছিল, শুরু থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তোমরা বুঝে খাতায় এগুলো নোট করো, আবার নিজে করো, আরেকবার করবো, বারবার করতে থাকো, তাহলে দেখবা যে অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝে যাবে। এবং তোমাদের যদি এই সমাধানের মধ্যে কারো যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন জানার থাকে, আমাকে নিচে কমেন্টস করে জানাও। এবং তোমরা এই যে আজকের এই পর্বটা কেমন বুঝতে পেরেছো সেটাও আমাকে নিচে কমেন্টস করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং এই যে আমার এই টিউটোরিয়ালগুলো তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়ায় যত বেশি পারো শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্যান্য সহপাঠীরা যাতে উপকৃত হয়। তাহলে এই ছিল আজকের পর্বের আলোচনা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।